আসসালামু আলাইকুম। আমরা আজকে ঈদের তৃতীয় দিন। তো আমরা সবাই বের হয়েছি একটু ঘোরার জন্য। আমরা যাচ্ছি হচ্ছে সিলেটের সাদা পাথর। আমরা মূলত ফ্যামিলির সবাইকে নিয়ে যাচ্ছি। তো আপনারা সবাই সঙ্গে থাকবেন। সিলেট থেকে সিএনজি যোগে আমরা রওনা দিলাম সাদা পাথরের উদ্দেশ্যে। সিএনজিটা আমাদের রিজার্ভ নেওয়া ছিল। তো আনুমানিক ঘন্টাখানিক সময় লাগবে হয়তো বা সাদা পাথরে পৌঁছে। সিএনজি থেকে নামার পরে একটা নৌকা নিলাম সাদা পাথরে যাওয়ার জন্য। নৌকাটা রিজার্ভ নেওয়া। এই নৌকাটা আপনাকে দিয়ে আসবে এবং আপনার সারাদিন ঘোরাঘুরির পরে ঠিক তাদেরকে নক দিলে তারা আবার আপনাকে নিয়ে আসবে। ফাইনালি আমরা চলে এসেছি সাদা পাথরে। তো আজকে আমরা অনেক মজা করব। তো গাইস, আপনাদেরকে আরেকটা বিষয় বুঝাই। তো দেখেন বন্ধুরা, এই পুরো জায়গাটা কিন্তু বাংলাদেশ, কিন্তু ওদিকে একটা পাহাড় দেখছেন, ওইখান থেকে কিন্তু ওইখানে ওই পাহাড়টাই কিন্তু ইন্ডিয়ান পাহাড়, মানে ওইখান থেকে ইন্ডিয়া শুরু, কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা বাংলাদেশ। তো বন্ধুরা, সাদা পাথরে আসার পর আপনাকে যে যাই বলুক না কেন, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এই স্বচ্ছল পানিটা। কেউ যদি বলে হচ্ছে সবচেয়ে ভালো জিনিস পাথর, আপনি জীবনেও বিশ্বাস করবেন না। সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এই ইন্টারেস্টিং পানি। এখানে গোসল করা অনেক মজা। দেখেন আমি কত মজা করে গোসল করছি। পানির মধ্যে ডুব দিতেই গেলে আবার আমার কানের ভিতরে পানি ঢুকে যায়, এই জন্য আমি পানির ভিতর ডুব দেই না। তো বন্ধুরা, আমি অনেক সুন্দর করে মজা করে গোসল করছি। তো সঙ্গে আমার তৌসি আপুও আছে, ও গোসল করছে। সঙ্গে আমার আঙ্কেলও আছে, মানে আমার ফুপা। তো আমরা অনেক মজা করে গোসল করছিলাম। আর আমি হচ্ছে ডুব দিতে না পেরে পানির মধ্যে শুয়ে থাকি। আর এখানের মধ্যে কিন্তু আমরা সাঁতার কাটছি না, কারণ পানির নিচে থাকে অনেকগুলা পাথর। সেই পাথরের মধ্যেও রয়েছি, ওই পাশের মধ্যেও হচ্ছে যাওয়া যাবে, অনেক জায়গা আছে। আর একবারে ওই কোণার মধ্যে রয়েছে ইন্ডিয়া, যেখানে আমি নিজেও একবার গিয়েছিলাম। আর ওইখানে আছে আমার বাবা, আমি, আর ওই যেমন আর আমার আঙ্কেল। আমরা সবাই মিলে পানির মধ্যে অনেক মজা করে গোসল করেছি, অনেক রোদের মধ্যে। ঠান্ডা পানিও গরম গরম, একটু ঠান্ডা ঠান্ডা নয় নর্মালি, কিন্তু অনেক মজা লেগেছে ওটার মধ্যে। তো এই পানির মধ্যে আপনারা সাদা পাথরে আসার পরে আপনারা অবশ্যই এই পানির মধ্যে নামবেন, অবশ্যই অবশ্যই অবশ্যই। অনেক লোক রয়েছে এখানে, তবুও আমাদের অনেক মজা হয়েছে, লোক থাকার পরেও মজা। তো সবাই গোসল করতেছে। তো আপনাদেরকে বলি, আপনাদেরকে যে যাই বলুক না কেন, দৌড় দিয়ে এই পানির মধ্যে আসবেন অবশ্যই, কারণ আমি এবার বুঝছি এই পানির মধ্যে আসলে কি রয়েছে, কোন জাদু রয়েছে সেটা আমি বুঝে গেছি। তো এখন আমরা সাদা পাথরে আছি। তো ওই পাশে কিন্তু আপনাদেরকে ভারত বলেছিলাম। তো এই সাদা পাথরে আমরা একটু আগে গোসল করে এখন এখানে আছি। তো সাদা পাথর নামও কিন্তু এখানে দেখেন কত সুন্দর সুন্দর সাদা রঙের পাথর। তো ওই জায়গায় সব জায়গায় অনেক পাহাড় রয়েছে, সব পাহাড় মেঘের ভিতর ঢাকা। কয়েকটা পাহাড় খালি দেখা যাচ্ছে, আর সব পাহাড় মেঘের ভিতরে ঢাকা। আর ওই পাশে কিন্তু ভারত, কারণ ওই পাশে যেতে দিবে না। কিন্তু আমরা নদীর ওইখানে, মানে আমরা যে নদীতে গোসল করলাম সেখানে সাদা পাথরের নদী, এই পাশে আমরা ছিলাম, কিন্তু অন্য পাশে কিন্তু ভারত। ওইটা সামনে দিয়ে যাওয়া যায়, কিন্তু ওইটার পাথর অনেক পিছলা। তো আমরা ওইখানে সামনে যাওয়ার পরে পিছলার জন্য আমরা আবার চলে আসছি। কিন্তু ওইখানে পানি খুবই অসাধারণ, গোসল করে অনেক ভালো লাগছে। তো সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জে অবস্থিত ভোলাগঞ্জ সাদা পাথর প্রকৃতি প্রেমীদের কাছে বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন স্থান। একপাশে মেঘালয়ের সবুজ পাহাড়, সেখান থেকে নেমে আসা পাহাড়ি ঝর্ণা, আর অন্য পাশে পাদুরী নদী এই জায়গাটির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। মেঘালয়ের পাহাড়ি ঝর্ণাগুলো থেকে যে নদীটির উৎপত্তি হয়ে ভোলাগঞ্জের উপর দিয়ে বয়ে গেছে তার নাম ধলাই নদ। পাহাড় থেকে আসা ঝর্ণার পথে পানির স্রোতের সাথে নেমে আসে হচ্ছে সাদা পাথর। আর মূলত সিলেটে যারা ঘুরতে আসে এই সাদা পাথরে, তারা এই ঝর্ণার পানিতে গোসল করাটাই হচ্ছে সবার একটা, বা এই ঝর্ণার পানিটা অনেক স্বচ্ছ। তো সঙ্গে যেহেতু নিবিড় ছিল, তাই নিবিড়কে জিজ্ঞেস করা হলো যে তার অনুভূতি কেমন আজকে সারাদিন সাদা পাথরে ঘোরাঘুরি গোসল সব মিলায়। তো নিবিড় বললো এক কথায় অসাধারণ। তার সবচেয়ে ভালো লেগেছে হলো গোসলের বিষয়টা, কারণ সে এই প্রথম বাহিরে
কোনো জায়গায় বা নদ বা বলেন যে যেটাতে বলেন যে এই প্রথম সে বাইরে কোনো পানিতে গোসল করলো, এই জন্য তার অনুভূতিটা ছিল অসাধারণ। আর এখানে একটা বিষয় হচ্ছে যে চারপাশে ছিল অনেকগুলো পাহাড়, যে পাহাড়গুলো সম্ভবত ইন্ডিয়া মেঘালয় পাহাড়। আসলে বিকালবেলা এর যে একটা প্রাকৃতিক যে একটা সৌন্দর্য, বা আপনার যে কোনো কারো দৃষ্টি এক কথায় আপনার অসাধারণ লাগবে, অসাধারণ। আমি মনে করি যে ঘোরাঘুরির জন্য সিলেট সাদা পাথর খুবই ভালো। তবে আপনারা বর্ষাকালে না আসাটা ভালো, কারণ বর্ষাকালে আসলে আপনারা এই জায়গাগুলো পাবেন না, কারণ বর্ষার পানিতে এগুলো একদম ভরে থাকে। হ্যাঁ, আপনারা চেষ্টা করবেন এই সময়টাতে আসার জন্য, তাহলে আপনারা এই ঝর্ণার পানি বা এই এত কাছাকাছি আসতে পারবেন। তো সবাই চেষ্টা করবেন এই সময়। তো এখান থেকে ঘোরাঘুরি করে ফেরার সময় নিবিড়ের খুব শখ, সে ঘোড়ার পিঠে উঠবে। আর সে যেহেতু অনেক ক্লান্ত, তাই নিবিড়কে আর তৌসি তার ফুফাতো বোন, তো দুজনের জন্য আমরা একটা ঘোড়া নিলাম, তাদেরকে ঘোড়ার পিঠে উঠালাম। তো ঘোড়ার পিঠে উঠানোর পর প্রথম আমি ভাবছিলাম হয়তো বা ও ভয় পাবে, কারণ এর আগে ও কখনো ঘোড়ার পিঠে ওঠেনি। তো না, দেখলাম মাশাল্লাহ ওঠার পর সে অনেক অনেক এটা এনজয় করতেছে, তার কাছে অনেক ভালো লাগলো। আমিও দেখলাম, আমিও কাছাকাছি ছিলাম যাতে ও কোনো ধরনের সমস্যা না হয়। দেখলাম যে না, সে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতেছে এবং অনেক এনজয় করতেছে বিষয়টাকে। তো আমি তার কাছ থেকে একটু দূরে সরে আসলাম, তাকে ঘোড়ার পিঠে করে ফাইনালি আমাদের যে জায়গায় নৌকা দিয়ে যে নদীটা পার হবো আমরা, সে পর্যন্ত তাকে ঘোড়ার পিঠে করে নিয়ে যাওয়া হলো। সারাদিন সাদা পাথরে ঘোরাঘুরির পর আমরা এখন ফেরার জন্য অপেক্ষা করতেছি, মূলত নৌকার জন্য। এখানে তো মূলত আসার সময় একটা নৌকা রিজার্ভ করে আসতে হয়। যে নৌকাটা আপনারা রিজার্ভ করে আসবেন ওই নৌকাটা রেখে যায়, আবার ওটা আপনাকে নিয়ে যাবে। তো নৌকাকে ফোন দিয়েছি, নৌকা আসতেছে। ঠিক নৌকাটার জন্য আমরা অপেক্ষা করতেছি। নৌকাটা আসলে আবার আমরা পার হয়ে চলে যাব সিলেট সদরের উদ্দেশ্যে। তো নৌকার জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমাদের নৌকাটা চলে আসে। নৌকাটা চলে আসার পর আমরা একে একে করে সবাই নৌকাতে উঠি। নৌকাতে ওঠার পরে এই দেখেন নৌকাটা অনেক স্পিডে যায়, মাশাআল্লাহ অনেক স্পিডে যায়। এবং নদীতেও মোটামুটি আরে একটা স্রোত আছে, যার কারণে মাঝে মাঝে নৌকাটা দোল খায়, এটা ভালো লাগে, মাঝে মাঝে একটু ভয়ও করে। যাক, তো সারাদিন আপনাদের সঙ্গে নিয়ে সারাদিন সাদা পাথরে ঘোরাঘুরি করলাম। আর পরিবারের সবাইকে নিয়ে যেহেতু এই ট্যুরটা ছিল, তো অসাধারণ লেগেছে, খুবই ভালো লেগেছে। মোটামুটি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। নৌকাটা প্রায় কাছাকাছি চলে এসেছে, ওই যে পাড়টা দেখা যায়, আমরা ওখানে গেলে নামবো। নামার পরে আমাদের সিএনজি রাখা আছে, সিএনজি করে আবার আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দেবো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য মন থেকে দোয়া এবং ভালোবাসা থাকবে সব সময়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সব সময়।